বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে 1400 পিতামাতার বুক খালি করে 30,000 আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের নিপীড়ন নিগৃহীত হওয়ার 17 বছরের ইতিহাসের পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। একটি নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য, সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদেরকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন, আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন, আপনি আপনার এলাকার শাপলাগুলির প্রার্থীকে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন, অথবা ধানের প্রার্থীকে ভোট দেন। ভোট যাকেই দেন, আপনি ভোটটা দিতে আসবেন, কেন্দ্রে এসে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 18 বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে, প্রত্যেকটি মানুষকে এর ভুক্তভোগী হতে হয়েছে। সুতরাং এবারে আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের পথে আমরা যেতে পারবো। আপনার আগামীকাল এই 10 ঘন্টার যেই ভোট গ্রহণের সময়, এই সময়টাই আগামী 5 বছর, আগামী 10 বছর, 20 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুতরাং অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এবং বিশেষ করে যারা 4 কোটি তরুণ ভোটার আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র নিজের ভোটটা দিলে হবে না, নিজের ভোটটা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্যরাও, আপনার পাড়া প্রতিবেশীরাও যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, তারা যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন, সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং আমাদের আহ্বান থাকবে আমরা সুশাসন, সার্বভৌমতা এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটকে আপনারা জয়যুক্ত করবেন। আমাদের শাপলাকলির যে আসনগুলোতে প্রার্থী আছে তাদেরকে ভোট দেবেন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের শাপলাকলির প্রার্থীরা তারা যদি আপনাদের ভোট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে সংসদে যেতে পারেন, তারা আপনাদের জন্য আগামী 5টি বছর কাজ করে যাবে। পরিশেষে আপনাদেরকে, সাংবাদিকদের প্রতি আমাদের একটা আহ্বান আছে। আগামীকালকে আমাদের এই অফিসে আমাদের কন্ট্রোল রুম এবং অবজারভেশন সেট আপ আমরা করেছি। এখান থেকে আমরা সারা দেশের নির্বাচন পর্যবেক্ষণ করব এবং সেই বিষয়ে আমাদের প্রতিক্রিয়াগুলো আমরা টাইম টু টাইম এখানেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা উপস্থিত থাকবেন, আপনাদের জন্য রিক্রিয়েশন সহ সব কিছুর ব্যবস্থা আমরা রাখবো। আমরা সকাল 10টা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে এবং ভোট গ্রহণ এবং কালকে রাত পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।